ये वो दस्तावेज है जिसे चुनाव आयोग 3 महीने से छुपा रहा है। चुनाव आयोग ने फाइल नहीं दी, आरटीआई में मांगा गया, उसका जवाब नहीं दिया। पत्रकारों ने पूछा तो कहा कि फाइल गुम हो गई है। तो साहब हमने फाइल निकाल ली और अब समझ आ गया कि क्यों चुनाव आयोग इसको दबा के बैठा हुआ था। चुनाव आयोग 3 बड़े झूठ बोल रहा है। पता है आपको कितने विदेशी नागरिक मिले पूरे बिहार के अंदर? তাহলে কি পুরো এসআইআরটাই একটি বড়সড় মিথ্যার উপর দাঁড়িয়ে রয়েছে? আর সেই মিথ্যাটাই এবার একেবারে হাতে নাতে ধরে ফেললেন ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব। গত 24 ঘন্টায় এটাই এখন দেশের সবচেয়ে আলোচিত খবরের একটি। আর এই মিথ্যা কথা ফাঁস হয়ে যাওয়ার পরেও এ নিয়ে একটি শব্দও কিন্তু আর বলতে পারেননি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজকের এই এপিসোডে আপনাদের সামনে নিয়ে আসব সেই মিথ্যের তথ্য যার উপর দাঁড়িয়ে রয়েছে গোটা এসআইআর এর ভিত্তিটাই। আর সেই সঙ্গে জানাবো আপ নেতা সঞ্জয় সিংহের বিস্ফোরক দাবির কথা, যাতে তিনি বলছেন এই এসআইআর এর রাজস্ব যোগ্য করে ঠিক কতজন বিদেশি পেয়েছে নির্বাচন কমিশন। আর এই বিদেশিদের মধ্যে কতজন মুসলমান তার সংখ্যাও জানিয়েছেন সঞ্জয়। আজকের এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখবেন এবং এটি অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের মধ্যে, কারণ গদি মিডিয়া কখনো এই সমস্ত তথ্য সামনে আনবে না। তাই আমাদেরই দায়িত্ব যতটা বেশি সম্ভব মানুষের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই আপনাদের জানাবো কোন মিথ্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে এবারের এসআইআর, আর এ নিয়ে কি দাবি করেছেন যোগেন্দ্র যাদব। বিহারে এসআইআর ঘোষণার সময় একটা যুক্তি খাড়া করেছিলেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারের সেই যুক্তির একেবারে মূলে আঘাত করেছেন যোগেন্দ্র। কীরকম? এসআইআর এর পদ্ধতি নিয়ে যখন গোটা দেশে বিতর্ক শুরু হয়, তখন এর পক্ষে বলতে গিয়ে জ্ঞানেশ কুমার বিহারের শেষ বিশেষ নিবিড় সংশোধনের প্রসঙ্গটি তুলেছিলেন। বিহারে শেষবার এই এসআইআর হয়েছিল 2003 সালে। নির্বাচন কমিশন বারে বারে জানিয়েছে তারা 2003 সালের পদ্ধতি অনুসরণ করে এবারের এসআইআর করছে। মানে গোটা দেশের মানুষ তাই জানেন। বাংলাতেও যেমন বলা হচ্ছে 2002 সালের এসআইআর এর পদ্ধতি মেনেই এই এসআইআর করা হবে। কিন্তু এই কথাটা একেবারে মিথ্যে বলে দাবি করেছেন যোগেন্দ্র যাদব। याद रखिए, चुनाव आयोग हमेशा कहता रहा है कि हम तो वही कर रहे हैं जो 2003 में हुआ था, और हम कह रहे हैं कि अच्छा बताइए 2003 में क्या किया था। चुनाव आयोग ने फाइल नहीं दी, आरटीआई में मांगा गया, उसका जवाब नहीं दिया। पत्रकारों ने पूछा तो कहा कि फाइल गुम हो गई है। तो साहब हमने फाइल निकाल ली और अब समझ आ गया कि क्यों चुनाव आयोग इसको दबा के बैठा हुआ था। क्योंकि ये जो गाइडलाइंस हैं ये चुनाव आयोग के एक एक दावे का खंडन करती हैं। তিনি বলছেন যখনই 2003 সালের পদ্ধতির নথি চাওয়া হয়েছে তখনই নির্বাচন কমিশন এর কোনো জবাব দেয়নি। আরটিআই করে চাওয়া হলেও জবাব পাওয়া যায়নি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলে বলা হয়েছে ফাইল হারিয়ে গেছে। কোথায় গেল সেই ফাইল? যোগেন্দ্র দাবি করেছেন এবার সেই ফাইল তার হাতে এসেছে। আর এ থেকেই পুরো মিথ্যাটা ফাঁস হয়ে গেছে। আর বোঝা যাচ্ছে কেন এই ফাইলটি কাউকে দিতে চাইছিল না কমিশন। নথিটি দেখিয়ে যোগেন্দ্র বলেছেন এটি 2003 সালে বিহারে হওয়া একটি এসআইআর এর গাইডলাইন। মনে রাখবেন, নির্বাচন কমিশন বারবার বলছে যে তারা 2003 সালের প্রক্রিয়ায় অনুসরণ করছে। এই গাইডলাইন নির্বাচন কমিশনের দাবিকে মিথ্যা প্রমাণ করছে। যোগেন্দ্র যাদব এ থেকে 3টি বড় মিথ্যার কথা তুলে ধরেছেন। আমি একে একে সেগুলিকে সামনে আনব। প্রথম মিথ্যে, নির্বাচন কমিশন বলছে 2003 সালেও এনুমারেশন বা গণনা হয়েছিল। জনতা ফর্ম পূরণ করেছিলেন এবং 21 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ হয়েছিল। কিন্তু গাইডলাইনে বলা আছে 2003-এ কোনো এনুমারেশন ফর্ম পূরণ করাই হয়নি এবং এ কাজের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বা ডেডলাইনও ছিল না। এনুমারেটরদের, যাদের এখন বিএলও বলা হচ্ছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছিল ঘরে ঘরে গিয়ে ফর্ম পূরণ করতে এবং তাতে বাড়ির কর্তার স্বাক্ষর নিতে। এ তো বড় ভয়ঙ্কর অভিযোগ। তার মানে আগের এসআইআর এর সঙ্গে এবারের এসআইআর এর পদ্ধতির কোনো মিলই নেই। এবারের এসআইআর এ প্রতিটি মানুষকে ফর্ম ভরতে হবে, সেই মূল বিষয়টিই কিন্তু আগের এসআইআর এ ছিল না।
তাহলে কি করে সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে দাবি করা হলো? দ্বিতীয় মিথ্যা। নির্বাচন কমিশন বলছে 2003 সালের এসআইআরে 4টি নথি যাচাইয়ের জন্য লাগত, আর এখন তারা 11টি নথির একটি তালিকা তৈরি করে তার মধ্যে যে কোনো একটিকে নেওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু এ ব্যাপারে কি বলছে 2003 সালের নথি? যোগেন্দ্রর দাবি, নথি বলছে ওই সময় কারো কাছে কোনো রকম তথ্যই চাওয়া হয়নি। चुनाव आयोग कहता है कि 2003 में तो सिर्फ 4 दस्तावेज का लोगों को ऑप्शन था, अब तो देखिए हमने 11 का ऑप्शन दे दिया है। हकीकत जो पता लगी पढ़ने के बाद वो ये कि 2003 में दस्तावेज मांगे ही नहीं गए थे। दस्तावेज केवल उन लोगों से मांगे गए थे जिनके बारे में शक था कि वो अपनी आयु ठीक नहीं बता रहे हैं या अपना ऑर्डिनरी रेजिडेंस गलत बता रहे हैं, और किसी से कोई दस्तावेज नहीं मांगा गया था। শুধুমাত্র যাদের বয়স বা ঠিকানা নিয়ে সন্দেহ ছিল কেবল তাদের কাছ থেকেই এ ব্যাপারে ডকুমেন্ট চাওয়া হয়েছিল। তাহলে নথির বিষয়টা নিয়েও মিথ্যে কথা বলেছে কমিশন। কেন? এবার আসবো পরের মিথ্যায়। তৃতীয় মিথ্যা। নির্বাচন কমিশন বলছে 2003 সালের ভোটার তালিকায় যারা ছিলেন তাদের নাগরিকত্ব তখনই যাচাই করা হয়েছিল। কিন্তু এ ব্যাপারে কি বলছে 2003 সালের নথি? যোগেন্দ্রর দাবি, ওই গাইডলাইনের প্যারা 32-এ স্পষ্ট বলা হয়েছে এনুমারেটরদের নাগরিকত্ব যাচাই করা কাজই নয়। चुनाव आयोग कहता है कि जो 2003 की लिस्ट में थे उनकी तो नागरिकता की जांच हो चुकी है, बाकी लोग दस्तावेज दें। गाइडलाइन पढ़ के पता लगा कि 2003 में नागरिकता की कोई जांच नहीं की गई थी, बल्कि पैरा 32 में स्पष्ट निर्देश दिया गया है कि एन्यूमरेटर का ये काम नहीं है कि वो नागरिकता की जांच करे। কেবল তখনই নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছে যখন কারো ক্ষেত্রে কোনো আপত্তি উঠেছে বা সরকার কোনো বিশেষ এলাকাকে বিদেশিদের ঘনবসতিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ নির্বাচন কমিশন বলছে তারা 2003 সালের পদ্ধতি মেনেই কাজ করছে, কিন্তু সেই গাইডলাইন তারা কিছুতেই দিতে রাজি হচ্ছিল না। কিন্তু এবার তা ফাঁস হয়ে যাওয়ায় দেখা গেল তারা এ নিয়ে একেবারে মিথ্যা কথা বলেছে। ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব যে নথি ফাঁস করেছেন তা ফাঁস করার দায়িত্ব ছিল এদেশের মেনস্ট্রিম মিডিয়ার, কিন্তু তারা গত কয়েক বছর ধরে শাসক দলের ধামাদারা হয়ে কাজ করায় এসব কাজ করার কথা স্বপ্নেও ভাবতে পারে না। এমনকি যোগেন্দ্র যাদব এই নথি ফাঁস করার পরেও তা নিয়ে তারা একটি শব্দ উচ্চারণ করেনি। তাদের কাজ মোদির কথা মতো বিদেশি নাগরিক খুঁজে বার করা। বিহারের ভোটের সময়ও এই বিদেশি নাগরিক বা অনুপ্রবেশকারীরাই যে একটি বড় বিষয় তা তুলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বিহারেই নয়, এবার তাদের টার্গেট পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে তাদের কাজ শুরুর নির্দেশও পাঠিয়ে দিয়েছে এবং যথারীতি তা নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবারে বিহারে যে শুদ্ধ ভোটার তালিকা তৈরি হলো তাতে কতজন অনুপ্রবেশকারী মিলল? এ নিয়ে নির্বাচন কমিশন কিন্তু একটি কথাও বলছে না। আর এ বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যসভার আপের নেতা সঞ্জয় সিং। एसआईआर के जरिए क्या दावा किया गया था? घुसपैठिए आ गए, इनको तो भगाना है, बांग्लादेशी आ गए, रोहिंग्या आ गए, यही तो चिल्ला रहे थे भाजपा वाले। आप जाकर पता कर लीजिएगा, जितने भी मतदाता सूची में नाम थे, भारतीय जनता पार्टी ने एक भी नाम पे शिकायत नहीं की कि ये घुसपैठिया है या विदेशी है। एक भी नाम पे शिकायत नहीं की। पहली बात। दूसरी बात, जब अभी जो ये वोटर लिस्ट, फाइनल वोटर लिस्ट आई है, जिसके बाद अज्ञानेश कुमार जी के मुंह में ताला लग गया है, उनके मुंह से आवाज नहीं निकल रही है। पता है आपको कितने विदेशी नागरिक मिले पूरे बिहार के अंदर? 315। कितने मिले? 315। और उन 315 विदेशी नागरिकों में ज्यादातर हिंदू हैं, 78 मुसलमान हैं। 78 मुसलमान पकड़ने के लिए आपने 8 करोड़ मतदाताओं को परेशान किया, एसआईआर का हवा खड़ा किया, और विदेशी आ गए, घुसपैठिए आ गए, एकदम से हम पूरा परिवर्तन कर देंगे एसआईआर के जरिए। ये दावा कौन कर रहा था? अज्ञानेश कुमार जी कर रहे थे। তিনি বলছেন এসআইআর চালুর সময় কি দাবি করা হয়েছিল?
বলা হয়েছিল ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীরা দেশে ঢুকে পড়েছে দলে দলে, বাংলাদেশি এসেছে, রোহিঙ্গা এসেছে, এ নিয়ে বিজেপির লোকজন বিস্তর চেঁচামেচি করেছিল। কিন্তু এবার ভোটার তালিকা তৈরির সময় যাচাই করে দেখুন, বিজেপি একটি নামের বিরুদ্ধেও অভিযোগ করেনি যে সে অনুপ্রবেশকারী বা বিদেশি, না, একটিও না। এরপরে যখন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হলো, তখন জ্ঞানেশ কুমার একেবারে চুপ করে থাকলেন। তার মুখে যেন তালা পড়ে গেছে। তার কারণটা কি? সঞ্জয় বলেছেন, এর কারণটা হচ্ছে, আপনি জানেন পুরো বিহারে কত বিদেশি নাগরিক পাওয়া গেছে? মাত্র 315 জন। আর তার মধ্যে কতজন মুসলমান? সঞ্জয়ের দাবি মাত্র 78 জন। মানে 78 জনকে বাদ দিলে বাকিদের আর অনুপ্রবেশকারী বলাও যাবে না, কারণ হিন্দু অনুপ্রবেশকারীরা এদেশে শরণার্থী বলেই জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, আমাদের দেশের সম্পদের উপরে আমাদের যা অধিকার, শরণার্থীদেরও সেই একই অধিকার। অর্থাৎ সঞ্জয় সিংয়ের কথা অনুযায়ী 8 কোটি ভোটারের এই তালিকায় মাত্র 78 জন মুসলিমকে ধরার জন্যে এত হইচই, এত ভয় দেখানো এবং এত মানুষকে হয়রান করা, একে কি বলে পর্বতের মুশিক প্রসব? আর এই জন্যেই কি প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY কুরেশি বলে দিয়েছিলেন যে SIR একেবারে অপ্রয়োজনীয়। সত্যিকারের ভোটার তালিকার সংশোধন এভাবে না করে ডিজিটালাইজ ডেটা ধরে ধরে বাড়ি গিয়ে তা নির্ভুলভাবেই করা যেত। আর এখানেই একটা মোক্ষম প্রশ্ন ওঠে, শুদ্ধ একটি ভোটার তালিকা করাই কি এই SIR করার মূল উদ্দেশ্য ছিল, নাকি বিজেপির অনুপ্রবেশের এজেন্ডাকে সার জল জোগাতে এবং তাদের জোটকে বিহারে জেতাতেই 80 লক্ষ মানুষের নাম বাদ রেখেই তৈরি করা হলো তথাকথিত বিশুদ্ধ ভোটার তালিকা? আর তার জন্যে জলের মতো ব্যয় করা হলো করদাতাদের শত শত কোটি টাকা। কিন্তু মূল প্রশ্ন, সুপ্রিম কোর্ট এবার কি করবে? 2003 সালের যে যুক্তি দেখিয়েছেন জ্ঞানেশ কুমার, তা কি এবার ধরাশায়ী হতে বসেছে যোগেন্দ্র যাদবের এই খোলাসার পর, নাকি বিষয়টা এখনো সেই তারিখ পে তারিখই হতে থাকবে? আর কতদিন? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।